ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এগলেস বাটার নান। এটা এতটাই সুস্বাদু হবে আর সফট হবে কি বলবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। এখন খুব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেল। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই ইস্টটা সক্রিয় হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন ইস্টটা সক্রিয় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়ে দিলাম আর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এভাবে মেখে নিতে হবে। আমার আরও কিছুটা ময়দা লাগবে, আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। টোটাল ময়দা দিলাম 2.5 কাপ। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে আবার একটু মথে নিচ্ছি। ভালো মতো মথে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন একটি পলি র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। এই অবস্থায় রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর ডোটা ফুলে ডবলেরও বেশি হয়ে গেছে দেখুন। এখন হাতের সাহায্যে আবারও ডোটাকে ভালো মতো একটু মেখে নিব। মাখানো হয়ে গেল। এখন আমি ডো থেকে লেচি কেটে নিব। যতটুকু সাইজের নান তৈরি করব সেই আন্দাজে আমি লেচি কেটে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমি মাঝারি মানের নান তৈরি করব সেই আন্দাজে একটু লেচি কেটে নিলাম এবং হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এখন এই লেচিটাকে আমি ময়দা দিয়ে বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে একটু চেপে নিলাম। এখন এটাকে আমি বেলে নিব। ভিউয়ার্স, এই নানটা এতটাই সফট হয় কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটি মাঝারি মানের নান আমি তৈরি করে নিলাম। আপনারা এই সাইজেরও করতে পারেন অথবা এর চেয়ে ছোটো সাইজেরও করে নিতে পারেন। আমি একটি নান বেলে নিলাম আর এটার পুরুত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা রেখেছি। দেখুন পুরুত্বটা এইটুকু রেখেছি। আপনারা চাইলে এর চেয়েও পাতলা করতে পারেন কিংবা এর চেয়ে একটু মোটা করে নিতে পারেন। এদিকে একটি প্যান গরম করে নিয়ে তাতে আমি একটি নান দিয়ে দিলাম। দেখুন উপর পাশটা কতটা ফুলে উঠেছে। এই ফুলে ওঠা পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না, ঠিক আছে? ফুলে ওঠার পর আমি উল্টে দিলাম। এবার একটু চেপে নিব। ফুলে ওঠার আগে যদি চাপাচাপি করেন তাহলে কিন্তু নানগুলো ফুলবে না। একটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যেহেতু বাটার নান, প্রতিটা নান তুলে নেওয়ার পর আমি ব্রাশের সাহায্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। দুই পাশেই আমি ব্রাশ করে দিব। আরও একটি নান আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর বেলুনের মতো ফুলে উঠেছে। ফুলে ওঠার পর আমি আবার উল্টে দিলাম। অন্য পাশটিও ভালো মতো ছেঁকে নেওয়ার পর আমি তুলে নিলাম। এখন যেহেতু বাটার নান
আমি প্রতিটা নান তুলে নেওয়ার পর উভয় পাশে বাটার ব্রাশ করে দিব ব্রাশের সাহায্যে। দেখুন হয়ে গেছে। অন্য পাশটা উল্টে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। প্রতিটা নান তুলেই গরম অবস্থায় বাটারটাকে ব্রাশ করে দিতে হবে। ব্রাশ করা হয়ে গেল। এখানে টোটাল 9টি মিডিয়াম সাইজের নান হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নানগুলো কতটা সফট হয়েছে। দেখুন হাতে মুঠ করে নিচ্ছি, তারপরেও ভাঙছে না, খুবই সফট হয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নানগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই নানগুলো যেমন সফট হয় খেতেও তেমনি সুস্বাদু হয়। ভিউয়ার্স, আমি এখন একটি নান ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।